আমাদের টাইগারল্যান্ড সিরিজের গত 2 পর্বে আপনাদের পেঞ্চ এবং কানহা টাইগার রিজার্ভের সমস্ত তথ্য দিয়েছি। প্রথম 2 পর্বের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের টাইগারল্যান্ড ভ্রমণ সিরিজের 3য় পর্ব। এই পর্বে আপনাদের নিয়ে ঘুরবো মধ্যপ্রদেশের আরেকটি অসাধারণ সুন্দর বাঘবন, বান্ধবগড় ন্যাশনাল পার্ক। চলুন তবে বেরিয়ে পড়া যাক। বন্ধুরা, লাঞ্চ সেরে আমরা এখন রওনা দিলাম বান্ধবগড়ের পথে। এটা লম্বা জার্নি একটা, এখান থেকে বান্ধবগড় ন্যাশনাল পার্ক যেটা বা বান্ধবগড় টাইগার রিজার্ভ রাফলি 230 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে 5 ঘন্টা লাগার কথা। তো দেখা যাক এক্সাক্ট কতক্ষণ লাগে, আপনাদের ভিডিওতে বলে দেবো। আমাদের মাঝপথে আর কোথাও দাঁড়ানোর নেই, দাঁড়ানোর বিকেলের দিকে শুধু চা খাবো, চা স্ন্যাক্স পথে। এখন টানা বান্ধবগড়। এই পথেও আমরা পাচ্ছি প্রচুর পলাশবন রাস্তার দুধারে। এই জায়গাটা না দাঁড়িয়ে আর পারলাম না, ছড়া পলাশে ঢেকে আছে পুরো রাস্তাটা। নর্মদা ক্রস করছি এখন। আপনারা দেখেছেন গতকাল আমরা ছিলাম কানহা ন্যাশনাল পার্কের কাছে। কানহা থেকে বান্ধবগড় যেতে গেলে 2টো জেলা আমাদের ক্রস করে যেতে হবে। মালদা ডিস্ট্রিক্ট ক্রস করে আমরা পাবো ডিন্ডোরি ডিস্ট্রিক্ট, তারপরে উমারিয়া ডিস্ট্রিক্ট। এই উমারিয়া ডিস্ট্রিক্টেই বান্ধবগড় ন্যাশনাল পার্ক অবস্থিত। এখানটা একটা ঘাটি এরিয়া ক্রস করছি আমরা। একটুখানি দাঁড়ালাম একটু হাত পা ছাড়িয়ে নেওয়ার জন্য। আর জায়গাটা লোকেশনটা দেখাচ্ছি আপনাদের, অসাধারণ সুন্দর লোকেশনটা। একদম শালের বনের মাঝখান দিয়ে বুক ছিঁড়ে রাস্তা, দুর্দান্ত। উফ, রাস্তাটা দেখুন জাস্ট। বান্ধবগড় পৌঁছে কি দেখবো আমি জানি না, কিন্তু বান্ধবগড় যাওয়ার এই পথ কড়ায় গন্ডায় ভরিয়ে দিচ্ছে আমাদের প্রকৃতি প্রেমী মনকে। ডিন্ডোরি ডিস্ট্রিক্ট ক্রস করে আমরা এখন উমারিয়া ডিস্ট্রিক্টে। বেলা গড়িয়ে এখন প্রায় বিকেল। বন্ধুরা, ডিন্ডোরি ডিস্ট্রিক্ট হয়ে আমরা এখন অলরেডি বান্ধবগড়ের যেটা রাস্তাটা, বান্ধবগড়ের রাস্তা আমরা এখন মানে লাস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আমরা যে রাস্তাগুলো দিয়ে আসছি, জাস্ট বলে বোঝানোর মতো নয়। আপনারা ভিডিওতে দেখছেন অসাধারণ সুন্দর রাস্তা। তো এখন একটু চা আমরা খাবো। এই রোড সাইড এখন একটা ছোট্ট চায়ের দোকান পেয়েছি, এখানে এখন আমরা চা খাবো, চা খেয়ে আবার রওনা দেব। একটু আগে আমরা বান্ধবগড় টাইগার রিজার্ভের মেইন এন্ট্রি গেটটা ক্রস করলাম। এখান থেকে আমাদের রিসোর্ট দেখাচ্ছে আরো 15 কিলোমিটার। এখন একেবারেই অন্ধকার নেমে এসেছে। আমাদের ড্রাইভার ভাই বলছে এই পথে সন্ধ্যার দিকে অনেকবার সে বন্যপ্রাণ দেখেছে রাস্তার উপরে। দেখুন সামনে হরিণ ক্রস করছে, দেখুন সামনে। ও লাভলি, ক্রস করতে ভালো লাগবে, লেট देम গো। ওই দেখুন আরেকটা। আমরা পৌঁছে গেছি টালা গেট। এখান থেকে আমাদের রিসোর্ট আর 1 কিলোমিটার। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানায়, টাইগার ইন বান্ধবগড়। আমরা এখন চেক ইন করবো। রিসোর্টের বাইরেটা আপনাদের কাল সকালে দেখাবো, কারণ এখন অন্ধকার হয়ে গেছে। বরং আপনাদের এখানকার রুমগুলো দেখিয়ে দিই, চলো। বন্ধুরা, টাইগার ইনের রুমসগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এদের রুম যথেষ্ট বড়। রুমের সাইজ পেন্সের মতনই। ঘরে টিভি আছে, কিং সাইজ বেড, সোফা আছে রুমে, একটা টেবিল দিয়ে রেখেছে, সেন্টার টেবিল, এসি আছে। আচ্ছা, এদিকে এখানে ওয়ার্ডরোবটা এখানে আছে একটা প্যাসেজে, করিডোরে আয়না আছে। আর এইটা হচ্ছে বাথরুমটা। বাথরুমও ঠিকঠাক, রিকোয়ার্ড যতটা রিকোয়ার্ড সব কিছুই আছে। বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট, আর বাকি দুটো জায়গার মতনও এখানে
গরম জল হচ্ছে সেন্ট্রালি সাপ্লাই হয়, সেন্ট্রালি গিজার আছে, তো সবসময় গরম জল পাওয়া যাবে। তো আমার তো রুমটা ভালোই লাগলো। ফ্রেশ হয়ে এখন চা পকোড়া সংযোগে খানিক আড্ডা। ইটস টাইম ফর ডিনার নাও। প্রপার্টিটি কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে, ডাইনিং হলটা হেঁটে অন্তত 30-40 মিটার। এখানেও ডিনারে চিকেন মিল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালে আবার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 23rd of March 2024। তো আমরা গতকাল রাত্রে সন্ধ্যের দিকে দেখেছিলেন আমরা এসে ঢুকেছিলাম বান্ধবগড়ের টাইগার ইনে। এখন সকাল 5:30 বাজে। তো আমরা একদম সকালবেলা রেডি হয়ে চলে এসেছি। আর এইখানকার সিস্টেম হচ্ছে, এইখানে যে সাফারি গাড়িগুলো সেটাই টালা গেট থেকেই পাওয়া যায়। আপনি যে গেটেই সাফারি করেন আপনাদের গাড়ি নিতে হবে কিন্তু টালা গেট থেকে। তো আমরা এই কাজটা কালকে সন্ধ্যেবেলা এগিয়ে রেখেছিলাম। ওই ভেরিফিকেশান প্রসিজিওর, টাকা পয়সা দেয়া, এভরিথিং ইজ কমপ্লিট আমরা কালকে সন্ধ্যাবেলায় করে রেখেছিলাম যাতে আজকে আমাদের টাইম ওয়েস্ট না হয়। তো এখন আমাদের গাড়ি রেডি। আমরা জিপসি গাড়িটাকে আমাদের এখানেই ডেকে নিয়ে এসেছি, তার জন্য এক্সট্রা ওরা একটা চার্জ নিয়েছে। তো আমাদেরও অনেক সুবিধা হলো। তো এখান থেকে আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, সাফারি গাড়ি। এখন আমরা সাফারিতে বেরিয়ে পড়ব। আর আমাদের আজকের যে গাইড, এখান থেকে টিকিট কাউন্টার বা ভেরিফিকেশন কাউন্টার সেটা উইদিন আ ডিস্টেন্স অফ 500 মিটার্স অর লেস দেন দ্যাট। তো ওখানে গিয়ে আমরা গাইডকে তুলে নেবো, গাইডও ওখানে রেডি হয়ে আসেন, তুলে সোজা বেরিয়ে যাব। আজকে আমাদের সাফারি যেটা জোন সেটা হচ্ছে পানপাতা গেট দিয়ে আমরা ঢুকবো বাফার জোনে। কারণ এই পানপাতা জোনেই ইদানিং কয়েকদিন ধরে টাইগার সাইটিংটা বেশি হচ্ছে। তো এবার একটা ব্যাপার হলো, এই পানপাতা কিন্তু এখান থেকে 25 কিলোমিটার দূরে গেটটা, টালা গেট থেকে। তো ওই জন্যেই একদম আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হচ্ছে, নাহলে টালা গেট হলে আরও পরে, অনেক পরে বেরোনো যেত। আর গাড়ি চার্জেস আপনাদেরকে বলে দিচ্ছি। অনলাইন পারমিট সেম 3টে ফরেস্টেই 1250 6 জনের জন্য, যেটা আমরা অনলাইন করে এসেছি। গাড়ির জন্য 3000 টাকা। পানপাতা যেহেতু যাচ্ছি 25 কিলোমিটার দূরে, পানপাতার জন্য গাড়ি আমাদের থেকে নিচ্ছে 3360। আর এইখানে যে ওনারা এসছেন গাড়ি নিয়ে 100 টাকা বেশি, 3460 আমাদের গাড়ির জন্য পড়ছে। এখানে গাইড চার্জেস কিন্তু একটু বেশি, 500 টাকা হচ্ছে বান্ধবগড়ের গাইড চার্জেস। সো দিস আর দ্য ডিটেলস ফর ইউর বুকিং। আর কথা নয়, এবার সোজা আমরা বেরিয়ে পড়বো সাফারিতে, সঙ্গে থাকবেন। আমরা ওই কালকে যেখানে ভেরিফিকেশান করেছিলাম বন্ধুরা, এটা হচ্ছে ভেরিফিকেশান কাউন্টার, যেটা আমি সকালে বলছিলাম আমাদের ওখান থেকে 400-500 মিটার দূরে। ওখানে একবার আসতেই হলো আমাদের গাইড সাহেবকে তোলার জন্য, পেপার দেখিয়ে। গাইড এসে গেছেন, নাও শ্যাল স্টার্ট। আমরা চলে এসেছি 6 জন এখন, আর ঠান্ডায় কাঁপছি একদম। পেছনে ড্রেস আপ দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। শীতল দাদা পুরো চাদর মুড়ে দিয়ে দিয়েছে। এই হাইওয়ের উপরে 25 কিলোমিটার আমরা যেতে হবে। এটা সকালবেলাটা একটু কষ্টকর। আর মানে মার্চের শেষে যে এত ঠান্ডা পড়বো আমাদের তো ধারণাও ছিল না, তাই শীতবস্ত্র আমরা কিনে আনি। যাই হোক, এখন বাঘ দেখাটা মূল উদ্দেশ্য, 1 পয়েন্ট ফোকাস আমাদের আজকে দেখতেই হবে বাঘ। তো সেই জন্যে এই হাওয়া ঠান্ডা এগুলো আপাতত সবাই পকেটে রাখছি। বন্ধুরা, আমরা এসে গেছি পানপাতা গেটে। এখন বান্ধবগড়ের 3টে হচ্ছে কোর জোন, টালা, খিটৌলি আর মগধি, আর 4টে বাফার জোন। 4টে বাফার জোনের মধ্যে পানপাতা যে বাফার রেঞ্জটা সেটাতেই আমরা করছি। এটাতেই সাইটিং সব থেকে বেশি হচ্ছে এখন। তো আমরা এখানে ফাইনাল এন্ট্রি করে নিয়েছি, এখন একদম ডিপ ফরেস্টে ঢুকবো, সঙ্গে থাকুন। কিছুটা এগিয়ে এই দেখুন আমরা পেয়ে গেছি বাঘের পাগ মার্কস। সামনে দেখুন সাম্বার ডিয়ার,
আশপাশে এরকম ওয়াইল্ড লাইফ বেশ কিছু চোখে পড়ছে বটে, কিন্তু ওই বাঘের দেখা নাই রে ভাই, বাঘের দেখা নাই। ওই দূরে দেখুন নীলগাই। এই বান্ধবগড় অরণ্যে ভ্যারিয়েন্স কিন্তু প্রচুর, যেমন এই জঙ্গলের টোপোগ্রাফিতে তেমনি এখানকার ভেজিটেশনসেও। মন ভরিয়ে দিচ্ছে সত্যি বান্ধবগড়। বন্ধুরা এখন বাজে 7:50, সকাল 7:50। তো আমরা মোটামুটি 1 ঘন্টার ওপর তো সাফারি করলাম। এবার অনেকগুলো জায়গায় বাঘের পাগ মার্কস আমরা দেখলাম, এবং মানে সাপগুলো, এখানে কিন্তু বৃষ্টি হয়নি, তো এই পাগ মার্কসগুলো দেখে এইটুকুনি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একদম তাজা সকালের পাগ মার্কস। অনেকগুলো জায়গায় অনেকগুলো পাগ মার্কস দেখলাম, এবং একটা জায়গায় আপনাদের দেখেওছি আমি, যে পরিষ্কার বোঝা যাচ্ছে মানে মা আর তার বাচ্চা একসাথে হাঁটছে। তো এইগুলো সবই দেখলাম আমরা, এখনও বাঘ মহাশয়ের দেখা পাইনি। তো এইবারে এই যে জায়গাটা, এটা হচ্ছে বিরোলি ক্যাম্প। আমার পেছনে যে ক্যাম্পটা দেখছেন, এটা বিরোলি ক্যাম্প। এইখানটায় আমরা এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করাবে। এই প্রত্যেকটা জোনে ওনাদের নিজস্ব এক একটা পয়েন্ট করা আছে, এবং পার্টিকুলার একটা টাইম আছে যেখানে ওনারা ব্রেকফাস্ট করিয়ে দেন। ব্রেকফাস্ট আমরাই এনেছি, পেঞ্চ আর ওখানকার মতন কানহার মতন এখানেও প্যাকড ব্রেকফাস্ট আছে। তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করে আবার নেক্সট পার্ট অফ সাফারি। একটা কল পেয়ে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আমরা। এখানে সামনে ওই যে সাদা স্তম্ভটা দেখছেন, এগুলো দেওয়া থাকে ফরেস্ট রেঞ্জারদের এরিয়া ডিমার্কেশনের জন্য। আমরা চলে এসেছি এক্সিট পয়েন্টে। ও মাই গড, হয়ে গেল, सक्सेसफुल हो गया। ভালো করে তোলো না ফটো। स्टार्ट करा याद সারা সাফারি করে না দেখতে পেয়ে এখন রাস্তার ধারে এক জায়গায় আমরা বাবু দেখা দিলেন, হাই রোডের পাশে। ফেরার পথে এই দেখো ওইদিকে আবার ময়ূর পাশে, পাশ দিয়ে এলো। দেখুন বা পাশে ময়ূর, মাঝখানে গাছের তলায় বাঘ, ওইদিকে হরিণ। সত্যি একেই বলে ভাগ্য। ওরা কালকে একদম অন্ধকারে এসে ঢুকেছিলাম, তাই বাইরেটা আপনাদের দেখানো হয়নি টাইগার ইনের। আমি বাইরেটা আজকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ওদের পার্কিং এরিয়া, আর এইটা মেন গেট। এই যে টাইগার ইন, আর ভেতরে আপনারা পাবেন এরকম দোতলা কটেজেস, এবং তার সঙ্গে একতলা কটেজ তো আছেই। বন্ধুরা এখন 12:30 বাজে। আমরা আজকে বান্দরবান থেকে চেক আউট করে যাচ্ছি। এখন আমরা লাঞ্চ করব, আগে এখানেই আমাদের টাইগার ইনেই লাঞ্চ করব। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ব জব্বলপুরের উদ্দেশ্যে। তো আজকে আমাদের রাত্রিবাস জব্বলপুরে। সঙ্গে থাকবেন, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। জব্বলপুরটাও একটা দুর্দান্ত জায়গা, দারুণ লোকেশন, ঘোরার জিনিস অনেক কিছু আছে, সব এক এক করে ঘুরে দেখাবো। আপাতত লাঞ্চ সেরে চলুন আমরা বেরিয়ে পড়ি জব্বলপুরের উদ্দেশ্যে। আমাদের টাইগারল্যান্ড সিরিজের বান্ধবগড় পর্বের এখানেই শেষ। আগামী পর্বে আপনাদের নিয়ে ঘুরবো মধ্যপ্রদেশের জবলপুরের দারুণ কয়েকটি জায়গায়। আমাদের এই তৃতীয় পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন এবং পুরনো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনাদের জন্য এরকম আরো নতুন নতুন জায়গার ভিডিও আমরা নিয়ে আসতে পারি।
খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।